Hey, this is for you. হ্যালো বন্ধুরা, আরও একটা নতুন ভাইরাল ভিডিও এডিটিংয়ের ভিডিওতে সবাইকে স্বাগতম। এই ধরনের ভিডিও বর্তমান প্রচুর ট্রেন্ডিংয়ে রয়েছে। তো চলুন আজকের ভিডিওতে আমরা শিখি কীভাবে এই ধরনের ভাইরাল এডিটিংগুলো করতে হয়। এর জন্য প্রথমে আমরা ব্যবহার করব পিক্সেল ল্যাব। সরাসরি আমরা পিক্সেল ল্যাব ওপেন করে নিলাম। পিক্সেল ল্যাব ওপেন করার পর টেক্সটটিকে ডিলিট করতে হবে এবং সাইজটি রিসাইজ করতে হবে। এর জন্য 3 ডটে ক্লিক করে ইমেজ সাইজে ক্লিক করব। এখানে আমরা লিখব 9 এবং এই সাইডে লিখব 16 এবং ওকে করে দেব। ওকে করার পর আমরা এই অপশনে ক্লিক করে টেক্সটে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে ডাবল ট্যাপ করে এটাকে ডিলিট করব। ডিলিট করার পর আমরা এখানে যে টেক্সট বা স্ট্যাটাস লিখতে চাই, অ্যাড করতে চাই, সেটা আমাদের এখানে লিখতে হবে। তো আমি লিখে রেখেছি, জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দিলাম। এরপর আমি এখান থেকে দেখুন এই যে এই পর্যন্ত কাট করে রাখবো। জাস্ট এতটুকু আমি এখান থেকে পেস্ট করে দেবো। দেখতে পাচ্ছেন, এই যে পেস্ট করে দিলাম। তারপর আমরা এই সাইডে চলে আসব। এখান থেকে ফন্ট অপশনে ক্লিক করব। তারপর মাই ফন্টে আসতে হবে। এখান থেকে আমি আমার পছন্দ মতো ফন্ট অ্যাড করে নেব। আপনারা যারা পিক্সেল ল্যাবে ফন্ট অ্যাড করতে পারেন না, তারা আমাদের আগের ভিডিও দেখে নেবেন, অথবা আই বাটনে ভিডিও দিয়ে দেব, সেই ভিডিওটি দেখে পিক্সেল ল্যাবে ফন্ট অ্যাড করে নেবেন। তো এবার আমি এখান থেকে আমার পছন্দ মতো একটি ফন্ট চুজ করে নিচ্ছি। তারপর আরও একটু বড় ছোট করতে পারি। এরপর এই টেক্সটটিকে কপি করব। কপি করার পর নিচের সাইড এখানে দেব এবং এখানে ডাবল ট্যাপ করে ডিলিট করব। ডিলিট করার পর বাকি অংশটুকু পেস্ট করব। পেস্ট করার পর জাস্ট এই অংশটুকু সিলেক্ট করে কাট করে রাখবো এবং এটাকে আমরা রাখবো এখানে। তারপর এখান থেকে টেক্সট অপশনে ক্লিক করে বাকি অংশটুকু আমরা এখানে পেস্ট করে দেব এবং এটাকে সুন্দর করে অ্যালাইন করে নিচ্ছি। ওকে, ডান। তারপর আমরা এই সাইডে চলে আসব। ফন্ট, এখান থেকে আমি আলাদা একটা ফন্ট ইউজ করতেছি। ওকে, তারপর আমরা টেক্সটটিকে একটু বড় ছোট করে বসাই দেব। বসানোর পর আবারও এখান থেকে টেক্সটে ক্লিক করব। তারপর ডাবল ট্যাপ করে ডিলিট করব। এখানে আমি ক্যাপিটাল লিখব এফ এবং ওকে করব। করার পর ফন্টে চলে আসব। আমি এর আগের একটি ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে এই পাতার ফন্ট অ্যাড করতে হয়। তো এই পাতার ফন্টটি অ্যাড করে নিলাম। তারপর দেখতে পাচ্ছেন এফ লেখার পর কিন্তু এরকম একটা ডিজাইন চলে আসছে। আমি এখানে একটা বসাই দিলাম। কপি করে এই সাইডে একটা বসাই দিতে পারি। ওকে, তারপর আবারও এখানে ক্লিক করে ডাবল ট্যাপ করে কিছু ইমোজি চাইলে ব্যবহার করতে পারি। ওকে, ডান। এভাবে বসাই দিলাম। এরপর এখান থেকে এই অপশনটিতে ক্লিক করতে হবে, ট্রান্সপারেন্ট, এখানে ক্লিক করতে হবে। এরপর আমরা এখান থেকে শেয়ার বাটনে ক্লিক করে কাস্টম, তারপর আলট্রা এইচডি করে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করব। আপনারা চাইলে ফন্টের কালার চেঞ্জ করতে পারেন, তো আমি চেঞ্জ করলাম না, হোয়াইট রাখলাম। তারপর আমরা চলে আসবো ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর নিউ প্রজেক্টে ক্লিক করব। এরপর একটি ভিডিও ফুটেজ অ্যাড করে নেব। এর আগের একটি ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে এই ধরনের ভিডিও ফুটেজগুলো ডাউনলোড করতে হয়, তো অবশ্যই আপনারা ওই ভিডিওটি দেখে নেবেন। তো আমি এই ভিডিওটি নিয়ে নিলাম। নেওয়ার পর এখান থেকে ইফেক্টে ক্লিক করব, ভিডিও ইফেক্টে ক্লিক করব, ওপেনিং অ্যান্ড ক্লোজিং এখানে চলে আসবো। এখান থেকে যে কোনো একটা নিতে পারি। তো আমি এখানে ফিড ইন এটা ব্যবহার করছি। ওকে, ডান। তারপর এটাকে আমরা শেষ পর্যন্ত এভাবে টেনে বড় করে দেব। শুরুর দিকে আসবো, আসার পর ব্যাক আসবো। এখান থেকে ওভারলে অপশনে ক্লিক করব, অ্যাড ওভারলেতে ক্লিক করব, ফটো সেকশনে চলে আসবো। পিক্সেল ল্যাব দিয়ে যে ফটোটি ডিজাইন করলাম, স্ট্যাটাসটি লিখলাম, সেটা আমরা এখানে সুন্দর করে বসায় দেবো। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি চলে আসলো। ফটোটি নেওয়ার পর আমরা এখান থেকে অ্যানিমেশন অপশনে চলে আসব। এখানে আমরা ফিড ইন এটা ব্যবহার করব এবং ওকে করে দেব। তারপর এটাকে আমরা শেষ পর্যন্ত বাড়িয়ে দেব। তারপর এখান থেকে ব্যাক আসবো। এখান থেকে এবার চলে আসবো অ্যাডজাস্ট। এখানে আসার পর আমরা ভিডিও মানে ব্যাকগ্রাউন্ড ভিডিওটাকে একটু অ্যাডজাস্ট করব। তো প্রথমে আমরা এই ব্রাইটনেস কমাই দিচ্ছি, কন্ট্রাস্ট কন্ট্রাস্ট বাড়াই দেব, স্যাচুরেশন মাইনাস করব, এক্সপোজার মাইনাস করব, আর এই সাইডে চলে আসবো ভিগনেট, এটাকে হালকা প্লাস করে দেব। বাস এতটুকু কাজ করে দেব এবং ডান। এটা অটোমেটিকলি শেষ পর্যন্ত বসে যাবে। তারপর ব্যাক আসি, আবারও ব্যাক আসি। এখান থেকে আবারও ওভারলেতে ক্লিক করব, অ্যাড ওভারলেতে ক্লিক করে এই লোগোটা অ্যাড করে নেব। এর আগের একটি ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে এরকম অ্যানিমেশন লোগো ক্রিয়েট করতে হয়, যারা দেখেন নাই দেখে নেবেন। ব্লেন্ড অপশনে ক্লিক করব। এখান থেকে ফিল্টারটা আমি সিলেক্ট করে নিলাম এবং এটাকে এভাবে ছোট করে নিচের সাইডে বসাই দেব। ওকে, ডান। তারপর এখান থেকে ব্যাক আসি, আবারও অ্যাড ওভারলেতে ক্লিক করি, একটা কালার ভিডিও অ্যাড করে নেব। ভিডিওটি অ্যাড করার পর এখানে বড় করে দেবো এভাবে এবং ব্লেন্ড অপশনে ক্লিক করে এখান থেকে লাইটিংটা সিলেক্ট করব। তো দেখুন, এটাকে হালকা একটু জুম করে দেই। ওকে, এবার আমরা শেষের দিকে আসি। আমাদের ভিডিও অনুযায়ী এই সবগুলো লেয়ারকে কাট করে রাখবো, বাকি অংশগুলো ডিলিট করে দেবো এভাবে। আমাদের মেইন ভিডিওতে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন, অথবা এটাকে এভাবে ভলিউম অপশনে ক্লিক করে মিউট করবেন এবং অডিও অপশনে ক্লিক করে আমি এখানে একটি অডিও ইউজ করছি, আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। আপনারা চাইলে মেইন ভিডিওটাতে আরো কিছু ইফেক্ট অ্যাপ্লাই করতে পারেন, তাহলে তো আরো সুন্দর লাগবে। তো আমি এখান থেকে আবারও ইফেক্টে চলে যাচ্ছি, ভিডিও ইফেক্ট। এখান থেকে আমি ইউজ করতেছি ডিস্টোরেশন, একদম লাস্টেরটা আমি ইউজ করতেছি। এখানে অ্যাডজাস্টে চলে আসবো, স্পিডটা হালকা কমাই দেবো, বাকি সবকিছু ঠিকঠাক। এরপর এটাকে এদিকে শুরুর দিকে নিয়ে আসবো এবং শেষ পর্যন্ত বাড়িয়ে দেবো। ওকে, ডান। এরপর আমার ভিডিওটাকে এক্সপোর্ট করে নিই। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, যারা চ্যানেল নতুন দর্শক সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
বাই বাই।